শ্রদ্ধালু নাগরিক মন্ডলী, দাদা দিদি মা ও বোনেরা, আজকে আপনাদের সুপরিচিত পুরুলিয়া জেলার লড়াকু নেতা, একমাত্র যোগ্য নেতা নেপাল মাহাতো। এই নেপাল মাহাতো মহাশয় আজকে তার জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস। নেপাল মাহাতোর সাথে হাঁটুন এবং আগামী লোকসভা নির্বাচন মাহাতোকে হাত চিহ্ন ভোট দিয়ে বিপুল ভোটে যুক্ত হল। নেপাল মাহাতো মহাশয় আজকে তার মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য এসেছেন, তাই সকলে আপনারা আশীর্বাদ করুন। নেপাল মাহাতো আগামী লোকসভা নির্বাচন কেন্দ্রে নেপাল বাবু জিন্দাবাদ। বিপুল ভোটে যেন জয় লাভ করেন এবং পুরুলিয়ার জন্য তিনি আন্দোলনকে সব করার সুযোগ গ্রহণ করেন। আমি খবরটা লিখি অর্গানাইজ করো ভালো করে ঠিক আছে ওইটাই ভালো বুদ্ধি। মোর দেন 100%, 200%। 200% মানে যত করার তার থেকেও বেশি। যে ভোটটা সিপিএম এ চলে গেছিল 2019 সালে, সেই ভোটটাকে ফিরে আসবে, পাবেন কি মনে হয়? যে ভোটটা চলে গেছিল সেটা তো আসছেই, আমাদেরও চলে গেছিল সেটা আসছেই, এবং এই আশা দেখে যত ফ্লোটিং ভোট সব আমাদের দিকে ঢুকছে, কারণ সবাই চাই বিজেপি হাঁটুক, তৃণমূল হাঁটুক, সুতরাং আমরা আমাদের জয় সুনিশ্চিত। কিন্তু বামফ্রন্টের তো অন্যতম শরিক যে ফরওয়ার্ড ব্লক, সে তো আলাদা করে ফরওয়ার্ড ব্লকের ওদের কি ভোট আছে না আছে সেটা আমার দেখার নেই, ওটা রেজাল্টে দেখা যাবে, কিন্তু সিপিআইএম আন্তরিকভাবে সাপোর্ট করছে। অতীতে আমরা দেখেছি যে ফরওয়ার্ড ব্লকের তো কিন্তু ফলত একটা তো তাদের ভোট রয়েছে। হ্যাঁ, অতীতে আপনারা দেখেছেন, কিন্তু লাস্ট ইলেকশন 2021টাও নিশ্চয়ই দেখেছেন, সেটাও দেখতে হবে তো। আচ্ছা, আরেকটা জিনিস বলছি, আমাদের জেলায় যে যে ক্যান্ডিডেটগুলো হয়েছে সবাই দেখলাম কুর্মীকে মাতো ক্যান্ডিডেট করেছে, এইটাতে কতটা প্রভাব পড়বে? এটা কি প্রশ্ন হলো? ওটা কে কাকে পার্টি ক্যান্ডিডেট করতে, যাকে যাকে পেরেছে করেছে। এখানে ভোট নিয়ে তো তাড়াতাড়ি হচ্ছে, না সেটা আমার জানা নাই। ওটা ক্যান্ডিডেট পার্টিগতভাবে আমাকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি আমাকে সিলেক্ট করেছে, আমি এসেছি। এবার আমি মাহাতো টাইটেল না কী টাইটেল সেটা বড় কথা নয়, তবে যেই হোক এখানে মাহাতোদের বেশি আছে একটু, সেই জন্য স্বাভাবিকভাবেই সব দল সেই প্রিফারেন্সটা দেয়। মানে কতটা টানতে পারবেন মাহাতোদের ভোট কেন? আমার তো এমনি আমি ভোটে তো দেখতে পাবেন মাহাতোদের ভোট আর আলাদা ভোট, কি ওরা কি আলাদা আলাদা ভোট করে নাকি? পার্টিগত ভোট হবে পরিষ্কার। কিন্তু এখানে তো সমাজ নিয়ে একটা আন্দোলন শুরু। ওটা সমাজ, ওটা একটা 6টা কর্মী সংগঠনের মধ্যে একটা সংগঠন, তারা দাঁড়িয়েছে, তো তারা দাঁড়াতেই পারে। আরও 5টা সংগঠন তোর সঙ্গে নেই, ভোট কাটবে ওরা, কি বলবেন? কার ভোট কাটবে? ও নিজের ভোট নিজের কাছে রাখবে। ভোট কারো ফিক্সড করা আছে নাকি যে কাটবে, ও কাটবে, এ কাটবে? না কে কার সুবিধা অসুবিধা সেটা ব্যাপক প্রভাব পড়েছিল। পঞ্চায়েতের ব্যাপারটা আলাদা, ওখানে সব নির্দল ক্যান্ডিডেটরা গ্রাম পঞ্চায়েত লেভেলে হয়, তো সেই জন্যে ওটার একটা আলাদা প্রভাব থাকে। শ্রদ্ধালু নাগরিক মন্ডলী, দাদা দিদি মা ও বোনেরা, আজকে আপনাদের সুপরিচিত পুরুলিয়া জেলার লড়াকু নেতা, একমাত্র যোগ্য নেতা নেপাল মাহাতো।
এই নেপাল মাহাতো মহাশয় আজকে তার জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস। নেপাল মাহাতোর সাথে হাঁটুন এবং আগামী লোকসভা নির্বাচন লাল মাহাতোকে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে যুক্ত হল। নেপাল মাহাতো মহাশয় আজকে তার মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য এসেছেন। তাই সকলে আপনারা আশীর্বাদ করুন। নেপাল মাহাতো আগামী লোকসভা নির্বাচন কেন্দ্রে মাতরম, বন্দে মাতরম, জিন্দাবাদ, নেপাল বাবু জিন্দাবাদ। বিপুল ভোটে যেন জয় লাভ করেন এবং পুরুলিয়ার জন্য তিনি সারা আন্দোলনকে সব করার সুযোগ গ্রহণ করতে পারেন। আমি খবরটা লিখছি টিকিট অর্গানাইজ করো ভালো করে পেটে ক্যান্ডিডেটের সাথে 4 জন যাবে। ঠিক আছে ওইটাই ভালো বুদ্ধি करते हैं শ্রদ্ধালু নাগরিক মন্ডলী, দাদা দিদি, মা ও বোনেরা, আজকে আপনাদের সুপরিচিত পুরুলিয়া জেলার লড়াকু নেতা, একমাত্র যোগ্য নেতা নেপাল মাহাতো। এই নেপাল মাহাতো মহাশয় আজকে তার জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস। নেপাল মাহাতোর সাথে হাঁটুন এবং আগামী লোকসভা নির্বাচন লাল মাহাতোকে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে যুক্ত হল। নেপাল মাহাতো মহাশয় আজকে তার মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য এসেছেন। তাই সকলে